আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৩৫তম ক্লাসে চলে এসেছি। তো আজকে মূলত আমরা নামপাইয়ের 2D মানে 2 ডাইমেনশন অ্যারের কিছু ফাংশন নিয়ে কথা বলবো এবং পাশাপাশি আরও বিষয় থাকবে যেগুলো ইম্পর্টেন্ট। তো চলেন আমরা আমাদের কোডে চলে যাই। তো এখানে মূলত আজকে আমরা 2D জিরো ফাংশন নিয়ে কথা বলবো। তো জিরোস যে ফাংশনের যে ব্যাপারটা এটা কিন্তু আপনারা 1 ডাইমেনশন অ্যারের ক্ষেত্রে দেখেছিলেন। তো 2 ডাইমেনশন অ্যারের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আপনাদের সাথে একটু আলোকপাত করব মূলত। তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেই ভ্যারিয়েবলের সাথে আমরা জিরোস ফাংশনটাকে কল করেছি এবং সেই ফাংশনের ভেতরে আমরা টাপলের মতো করে আরেকটা প্যারেন্থেসিস দিয়ে এক্সট্রা প্যারেন্থেসিস দিয়ে একটা ভ্যালু দিয়েছি, মানে পেয়ার অফ ভ্যালু 3,2। এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, আমরা 2 ডাইমেনশনের ক্ষেত্রে বলেছিলাম যে 2D মানে দুইটা ডাইমেনশন থাকবে। তো এখানে আমাদের দুইটা ডাইমেনশন কি, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। তো ইনিশিয়ালি বা বাই ডিফল্ট আমাদের রো বা কলাম থাকে। তো এটা রো বা কলামের এই পজিশনিংটা আমরা চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে ডেটা টাইপের কিছু চেঞ্জ করতে হয়, পজিশনে কিছু চেঞ্জ করতে হয়, সি বা এফ কিছু বিষয় আছে, বাট বাই ডিফল্ট আমাদের আগে রো শুরু হয় তারপরে কলাম হয়। তো এটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে এটাকে মেনটেন করাই ভালো। এখন যেটা আমরা করব যে আমরা 3টা রো তৈরি করব জিরোস ফাংশনের মাধ্যমে এবং 2টা কলাম আমরা তৈরি করব। করার পর আমরা এগুলোর পজিশন দিয়ে কীভাবে পজিশন দিতে হয় আপনারা 1 ডাইমেনশন অ্যারের ক্ষেত্রে দেখেছেন এবং 2 ডাইমেনশন অ্যারের ক্ষেত্রেও দেখেছেন। তো সেভাবে একইভাবে আমি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে দেখতে চাচ্ছি এবং টোটাল আমাদের যেই অ্যারেটা সেটাকেও একটু প্রিন্ট করে দেখতে চাচ্ছি এবং আমাদের ভ্যালু অবশ্যই সবগুলো জিরোস হবে, জিরো হবে, তাই না? তো চলেন আমরা একটু দেখি। দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6টা ভ্যালু আছে। তো এই ডাইমেনশনকে যদি আপনি গুণ করেন 3 × 2 দেন তাহলে টোটাল ভ্যালু আমরা পেতে পারি। সেখানে আমরা ফ্লট আকারে 6টা ভ্যালু পাচ্ছি এবং পরে দেখেন আমাদের মূল যেই ম্যাট্রিক্সটা বা অ্যারেটা সেটা আমরা প্রিন্ট করেছি এবং আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা রো, 2টা রো, 3টা রো, একটা কলাম, 2টা কলাম, এই 2টা কলাম। তো আমরা এভাবে তৈরি করতে পারলাম জিরোস ফাংশনের মাধ্যমে। এখন এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি বাই ইউজিং ফর লুপ। ফর লুপের যে বিষয়টা আপনারা যদি এটাকে খেয়াল করেন, এখানে যদি এটা লেন্থটাকে যদি আমি দেখতে চাই, ধরেন আর ইন এ, তো এই নেস্টেড ফর লুপের ভেতরে আমরা জানি যে আর ইন এ এখানে আমার লেন্থ হিসেবে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। আচ্ছা 3 মানে হচ্ছে এখানে একবার যাবে, যাওয়ার পর সে পরের যে পজিশনটা মানে পরের এখানে যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা এই আর এর ভেতরে যাবে ফর লুপের ক্ষেত্রে। এই বিষয়টা আপনাদের কাছে পরিচিত, সুতরাং আমি খুব একটা ডিটেল বলতেছি না, আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, তাই না? আচ্ছা প্রিন্ট সি মানে এখানে যতগুলো ভ্যালু আছে, মানে এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো প্রিন্ট হবে, তারপর আবার আরেকটা পজিশনে যাবে, এই পজিশনে যাবে, এভাবে গিয়ে আমার প্রিন্টটা হয়ে যাবে। তো চলেন আমরা একটু প্রিন্ট করে দেখি। দেখেন এখানে একটা ভ্যালু, 2টা ভ্যালু আবার গিয়েছে, মানে এই 2টা ভ্যালুকে প্রিন্ট করেছে, তারপর আবার এই 2টা ভ্যালুকে প্রিন্ট করেছে, মানে এই 2টাকে, তারপরে আবার এই 2টাকে প্রিন্ট করেছে। তো এখানে কিন্তু 4টা ভ্যালু না, এখানে কিন্তু 2টা ভ্যালু, একটা 2টা ফ্লট আকারে যেহেতু এটা রিপ্রেজেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই মূলত এই ধরনের আসতেছে। আচ্ছা এবার আসেন কীভাবে আমরা ইন্ডেক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি। সেম জিনিস, এখন ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে লেন্থটাকে আনা লাগতেছে, একটা ভ্যারিয়েবলকে আমরা এখানে আনবো, আনার পর লেন্থটার ভিতরে নিয়ে নিব, নেওয়ার পর রেঞ্জের ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমাদের যেহেতু এর ভ্যালু 3, আমরা 3 পাবো, সুতরাং এই এন এর এখানে 3 চলে আসবে, তার মানে 0, 1, 2 এই পর্যন্ত যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের যেহেতু নেস্টেড ফর লুপ, জে এর জন্য আবার লেন নিয়ে নিলাম, এই লেনটা কি, আমি এই আয়ের ভ্যালুটা এই এর পজিশনে দিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার এভাবে আসবে, এভাবে করে আসবে, এর ভেতরে যাবে, আবার এর ভেতরে যাবে, আবার এর ভেতরে যাবে, এভাবে করে সে ভ্যালুগুলোকে আনবে এবং এখানে পজিশনটা দিবে। এই পজিশনের ভিত্তিতে আমরা ইন্ডেক্সটা পাচ্ছি প্লাস ভ্যালুটাও পাবো। এই জিনিসটা কীভাবে কাজ করেছে এটা বলার দরকার নেই, আমার মনে হয় আগের যেই ক্লাসগুলো আমরা করেছিলাম সেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আমরা 2 ডাইমেনশনের ক্ষেত্রে কীভাবে ফর লুপকে ব্যবহার করতে পারি জাস্ট অতটুকুই দেখাচ্ছি। আচ্ছা এবার আসলে আমরা কীভাবে ওয়াইল লুপ ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি। এখানে একটা আমরা লেন নিয়েছি, ইনিশিয়াল একটা ভ্যালু 0 নিয়েছি এবং একটা কন্ডিশন দিয়েছি, এবং আরেকটা জে এর জন্য আরেকটা ভ্যালু নিয়েছি 0 ইনিশিয়াল ভ্যালু।
আচ্ছা, তারপর হচ্ছে while যখন যে এই লেন যেহেতু আমরা নিয়ে নিচ্ছি, তার মানে এই লেনের ভ্যালুটা কত হবে এখানে? প্রথমে আমরা কত পাচ্ছি এখানে? 0 পাবো। তো এখানে 0 থাকবে। 0 থাকলে কোন পজিশন? এই পজিশনটা। 0 থাকলে এই পজিশনটা পাচ্ছি আমরা। আচ্ছা, ওই পজিশন পেলে কি হবে? এখানে 2 বার প্রিন্ট হবে। হওয়ার পরে এটা একবার ইনক্রিমেন্ট হবে, তারপরে শেষ হওয়ার পরে এখানে i একবার ইনক্রিমেন্ট হবে। এভাবে করে আমার while লুপের কাজটা কমপ্লিট হবে। আপনাদের কাছে মনে হতে পারে ভাই আপনি খুব একটা বেশি বোঝাচ্ছেন না অন্যান্য ক্লাসের মতো। আসলে এখন কিন্তু বোঝানোর সময় না আর, জাস্ট এক্সপ্লেন করার বিষয়। কারণ এই সেম ওয়েতে আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। সুতরাং আমার মনে হয় আপনাদের এখন পারা উচিত। এখন আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আপনাদের এখন পারা উচিত একটু নিজেরা মাথাটা খাটিয়ে একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হলো আমরা while লুপের মাধ্যমে আমরা অ্যাক্সেস করলাম। আসলে while লুপ, ফর লুপ এবং ইন্ডেক্সিং করা বা রেঞ্জ ব্যবহার করে করা, এই প্র্যাকটিসটা আমি করাচ্ছি এই জন্য যাতে করে আপনারা সবভাবে এই কাজগুলো করতে পারেন যে কোনো ওয়েতে। কারণ এখানে কয়েকভাবে কিন্তু একটা প্রবলেমকে সলভ করা যায়। হ্যাঁ, সেইটার জন্যই মূলত আমি এই ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। আচ্ছা, এবার আসেন আমরা ওয়ান্স ফাংশন নিয়ে কাজ করব। টু ডাইমেনশনের ক্ষেত্রে ওয়ান ফাংশন আপনারা যদি বিগত ক্লাসগুলো দেখে থাকেন সেক্ষেত্রে আমি যদি ওয়ান ডাইমেনশন এরর কথা বলি সেক্ষেত্রে আপনারা একটা আইডিয়া পাবেন। সেম জিনিস, জাস্ট আমরা এখানে ভ্যালু দিচ্ছি 2টা এবং ডেটা টাইপ আমরা যদি ইন্টিজার দিতে চাই দিতে পারি, তাহলে ইন্টিজার ওয়েতে ইন্টিজার ফর্মে আমরা ভ্যালুটা পাবো। তো চলেন আমরা ওয়ান্সের ক্ষেত্রে কি হবে, জাস্ট জিরোর মতোই, জিরোস ফাংশনের মতোই জাস্ট আমরা এখানে 1 পাবো। আগে 0 পেয়েছিলাম, আমরা এখন 1 পাবো। তো আমরা পজিশনিংগুলো করলাম এবং এবার আমরা চলেন ফর লুপের এখানে আসি। ফর লুপে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি? জাস্ট এর যে ভ্যালু যেটা আছে আমার এখানে যে কটা ভ্যালু আছে ভ্যালুগুলো হচ্ছে এটা। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু প্রিন্ট দিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে এর ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা বা অ্যারেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার 3টা রো আছে, 2টা কলাম আছে, তাই না? ভ্যালু হচ্ছে 1, জিরোর ফাংশনের মতোই। জাস্ট আমরা প্রথমে আর ইন করবে এর ভেতরে আমার 3টা ভ্যালু আছে। প্রথম ভ্যালু 0 নেবে, নেওয়ার পরে সি আসবে আর ভেতরে সে কি পাচ্ছে? 0 পজিশন পাচ্ছে, মানে 0 পাচ্ছে। 0 পেলে এর ভেতরে কি আছে? 2টা 1 আছে, এই 2টা 1 এখানে সে প্রিন্ট করে দেবে। তারপর সে আবার যাবে, এরপরে যাবে এই 1 এর সেকশনে, তারপর যাবে এভাবে করে শেষ করবে, প্রিন্ট হবে। দেখেন আমার এই 3 পেয়ার্স অফ 1 আমি এখানে পাচ্ছি, ঠিক আছে? এই যে এইভাবেই পাচ্ছি। আচ্ছা, এটা আমরা ফর লুপের মাধ্যমে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি ইন্ডেক্সিংয়ের কথা আসে, সেম অ্যাজ বিফোর, আমরা জাস্ট জিরোসের জন্য যেভাবে করেছি ঠিক সেমভাবে আমরা এই ওয়ান্স ফাংশনের জন্য করতে পারি। জাস্ট আমি কোডটাকে এক্সিকিউট করে দিলাম, আমরা ইন্ডেক্সটাও দেখতে পাচ্ছি। আপনারা যদি এখানে কোনো একটা কোড বুঝতে না পারেন, আশা করি পারবেন, তারপর না পারলেও আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি চাইলেই এগুলো কোড করে দেখাতে পারতাম, কিন্তু কোড করে দেখানোর যে সময়টা এটা অনেক বেশি হয়ে যেত। আমার মনে হয় না আপনাদের সেই রকম ধৈর্য থাকতো। আমি আসলে এই জন্য আগে লিখে রেখেছি যাতে করে আপনারা দেখে সুন্দরভাবে করতে পারেন, বুঝতে পারেন। সময়টাকে বাঁচালাম যাতে করে ইফেক্টিভ লার্নিংটা হয়। আচ্ছা, এবার আসেন আমরা while লুপ দিয়ে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি বা আমরা যেটা চাচ্ছি সেটা দেখতে পারি। সেম অ্যাজ বিফোর, জাস্ট আমরা একটা লেন নেব আর একটা ইনিশিয়াল ভ্যালু 0 নেব, while লুপে একটা কন্ডিশন দেব এবং আরেকটা আমরা ভ্যারিয়েবলের জন্য 0 ইনিশিয়ালি নিয়ে নেব এবং নেস্টেড while লুপ আরেকটা নিব। নেওয়ার পর আমরা জাস্ট প্রিন্ট করে দেবো এবং 1 করে ইনক্রিমেন্ট করবো j এর ভ্যালুটা, আর i এর ভ্যালুটা এটা শেষ হওয়ার পর, এটা টোটালটা শেষ হওয়ার পর, ইটারেশন শেষ হওয়ার পর i এর জন্য আমরা এই while বরাবর একটা ইন্ডেন্টেশন করবো, 1 করে ইনক্রিমেন্ট করবো, করলে এখানে ভ্যালুটা 2 হবে। 2 হলে এই একটা সময় গিয়ে এটার কন্ডিশনটা আর ফুলফিল করবে না আর এটা রান করবে না, সেটাই আমাদের চাওয়া। আর এখানে এক্সট্রা একটা প্রিন্ট দিয়েছি জাস্ট একটা গ্যাপ শো করার জন্য। চলেন আমরা একটু দেখে নিই। while লুপের মাধ্যমে আমরা আমাদের ইন্ডেক্সিং মানে পজিশনটা এবং এটার ভ্যালুটাও দেখতে পাচ্ছি। এই এবার আসেন আমাদের রিশেপ এবং ফ্ল্যাটেন ফাংশন। এখন দেখেন রিশেপ বাই ওয়ার্ড আমরা কিন্তু বুঝতে পারি যে এটা দিয়ে মনে হয় কোনো একটা নতুন কিছু করা, মানে আগে একটা কিছু ছিল ওইটাকে নতুন একটা রিশেপ, পুনরায় একটা শেপ দেওয়া। আচ্ছা, ফ্ল্যাটেন মানে ধরেন অনেকগুলো ফর্মে ছিল সেটাকে একটা ফর্মে নিয়ে আসা, একটা ওয়েতে নিয়ে আসা, একটা রাস্তায় নিয়ে আসা, অনেকগুলো রাস্তা থেকে একটা রাস্তার মধ্যে নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেন ফাংশন।
আচ্ছা, চলেন আমরা ইনিশিয়ালি ফ্রম নামপাই ইম্পোর্ট করে নিই সব মডিউলস যা যা নেওয়ার। দেখেন আমরা 1D টু 2D এক্সাম্পল ক্রিয়েট আ 1D মানে 1 ডাইমেনশন অ্যারে এ উইথ 6 এলিমেন্টস। আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং একটা অ্যারে তৈরি করেছি 1 ডাইমেনশন অ্যারে, যেখানে একটা ডাইমেনশনে মানে একটাই রো আছে, একটা ডাইমেনশনে আমার কিছু ভ্যালু আমরা নিয়েছি, 6টা ভ্যালু নিয়েছি, 1 থেকে 1 2 3 4 5 6 এই 6টা ভ্যালু আমরা নিয়েছি। এখন এই যে 6টা ভ্যালু নিয়েছি এটাকে আমরা একটা নতুন শেপ দিব, মানে 1 ডাইমেনশন অ্যারেকে আমরা 2 ডাইমেনশন অ্যারেতে নিয়ে যাব। তো আমরা কি করতে চাচ্ছি, রিশেপ দ্য 1D অ্যারে এ ইনটু আ 2D অ্যারে উইথ 2 রোজ অ্যান্ড 3 কলামস। আমরা যে 2 ডাইমেনশন অ্যারে করব সেখানে কয়টা রোজ থাকবে এবং কয়টা কলামস থাকবে সেটা আমরা মেনশন করব। আমরা একটা ভ্যারিয়েবল বি নিয়েছি এবং সেই বি ভ্যারিয়েবলের ভেতরে আমরা রিশেপ নামে একটা ফাংশনকে আনবো, কল করব, যেটা আমার নামপাইয়ের ভেতরেই আছে। এবং এবং আমি একটা প্যারেন্থেসিসের ভেতরে আমার ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলকে আমি আসলে একটা রিশেপ দিতে চাচ্ছি, মানে একে একটা রিশেপ দিতে চাচ্ছি, মূলত এদেরকে আমি এই ভ্যালুগুলোকে আমি রিশেপ দিতে চাচ্ছি। তো এটাকে আমরা মেনশন করবো, এর ভ্যারিয়েবলকে কমা দিব এবং একটা প্যারেন্থেসিস এক্সট্রা দিব এবং আমরা বলে দেবো যে আমার 2টা রো বা যে কয়টা আমার প্রয়োজন সেভাবে আমি রো দেব এবং 3টা আমি এখানে আপাতত কলাম দিয়ে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন ভাই আমার যদি 3টা রো দিতে চাই, আমি বলবো হ্যাঁ, আপনার 3টা রো দিতে গেলে এখানে টোটাল ভ্যালু থাকতে হবে 9টা। মানে আপনাকে ডাইমেনশন দিয়ে, মানে এই ভ্যালু আর এই ভ্যালুকে গুণ দিয়ে দেখতে হবে যে সেই পরিমাণ ভ্যালু আপনার এখানে আছে কিনা, না হলে এটা কিন্তু আপনাকে রিশেপ করে দিতে পারবে না। অবশ্যই আপনাকে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে আমাদের রো হিসেবে 2 দিলাম এবং আমাদের কলাম হিসেবে 3 দিয়ে দিলাম। তার মানে আমি এই 1 ডাইমেনশন অ্যারেটাকে 2 এবং 3 দিয়ে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা ইনিশিয়ালি একটু প্রিন্ট করে দেখব এটার অবস্থানটা, মানে এ ভ্যালু বা এ ভ্যারিয়েবলে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা এ দিয়ে প্রিন্ট, মানে এই এ ভ্যারিয়েবলের মাধ্যমে প্রিন্ট করে দেখব এবং বি এর অবস্থানটাও আমরা দেখব যে কি পরিবর্তনটা এসেছে। এবং শেষে আমরা একটা এক্সট্রা ফাঁকা প্রিন্ট দিচ্ছি যাতে করে একটা গ্যাপ তৈরি হয়। তো চলেন আমরা একটু এক্সিকিউট করি। দেখেন আমাদের প্রথম এ এর ভেতরে যেই 1 ডাইমেনশন অ্যারে ছিল সেটা 1 থেকে 6 2 ডাইমেনশন অ্যারে হওয়ার সাথে সাথে, মানে রিশেপ করার সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা রো, এখানে একটা রো, 2টা রো তৈরি হয়েছে এবং 3টা কলাম তৈরি হয়েছে, এই 1 4 2 5 3 6। তো এভাবে আমরা 1 ডাইমেনশন অ্যারেকে 2 ডাইমেনশনে নিতে পারি। এবার আরেকটা আমরা এক্সাম্পল দেখব। অনেকে বলতে পারে যে ভাই আমরা যদি 1D থেকে 2D এক্সাম্পলে নিতে চাই সেক্ষেত্রে কীভাবে করব? তো অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। দেখুন এখানে আমরা ইনিশিয়ালি একটা ভ্যারিয়েবল নিয়েছি, পাশাপাশি একটা অ্যারে নিয়েছি, ঠিক আছে? এবং এখানে কিছু অ্যারে বলতে এখানে কিছু ভ্যালু নিয়েছি অ্যারে ফর্মে। তো এখানে আমার টোটাল ভ্যালু আছে 12টা, 1 থেকে 12 পর্যন্ত। এখন আমরা কি করব, রিশেপ দ্য 1D অ্যারে সি ইনটু আ 3D অ্যারে উইথ 2 ব্লকস, 3 রোস অ্যান্ড 2 কলামস। আচ্ছা, এখানে দেখেন আমাদের 3টা রো হবে আর 2টা কলাম হবে। আর প্রথম 2টা কি, প্রথম 2টা আসলে কি মিন করতেছে, আমাদের 2টা ব্লকস হবে, মানে এইরকম আলাদা 2টা ব্লকস হবে। কিভাবে ব্লকসটা হচ্ছে আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন। এই যে এখানে একটু খেয়াল করেন, আমি রান করে দেখাচ্ছি, দেখেন আলাদাভাবে কিন্তু 2টা ব্লকে আমরা পাচ্ছি, 2টা ব্লকে আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি কিন্তু। তো এইভাবে করে আলাদাভাবে যদি 2টা ব্লকে আমি আলাদা করতে চাই সেই ক্ষেত্রে আমাকে রো আর কলাম সবার শেষে দিতে হবে এবং শুরুতে আমাকে কয়টা ব্লক আমি করতে চাই সেটা দিতে হবে। আর যদি আমি এটা না দিতাম তাহলে কি হতো দেখেন, এখান থেকে যাই, তাহলে কিন্তু এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমাদের হচ্ছে এখানে 12, মানে এখানে ডাইমেনশনটা মিলতেছে না, দ্যাটস ওয়াই। ডাইমেনশন এখানে আমি যদি ধরেন 9 পর্যন্ত দিই তাহলে কিন্তু কাজ করবে, আশা করা যায়। আর এখানে যদি কলাম 3 দিই, এই যে এখন কাজ করতেছে।
মানে এখানে ডাইমেনশন না মিললে কিন্তু কাজ করে না, মানে এটা করতে পারবেন না আপনি, এটা হলো বিষয়। যাই হোক, এইটাতে থাকি। তো আমরা যেটা চাচ্ছি যে দুইটা ব্লকে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, মানে অ্যারেগুলোকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কয়টা ব্লক করব সেটা এখানে মেনশন করে দিতে হবে। দেখি 3 দিয়ে দেখি হয় কিনা। না, 3টা আসলে পসিবল না, দ্যাটস ওয়াই হবে না। 2টা আসলে সম্ভব, দ্যাটস ওয়াই এখানে আমাদের 2 দিতে হচ্ছে। আচ্ছা গেল। এবার আসেন 2D টু 1D এক্সাম্পল। কিভাবে আমরা 2D অ্যারে থেকে 1D অ্যারে এক্সাম্পল নিতে পারি। আচ্ছা দেখেন, এই এক্সাম্পলটা কিন্তু আমার একটা 2D এক্সাম্পল, যেখানে 2টা রো আছে আর 3টা কলাম আছে। এখন আমরা রিশেপের মাধ্যমে আমরা একটা ডাইমেনশনে নিয়ে আসবে, মানে 1Dতে 1 ডাইমেনশনে নিয়ে আসবে, একটা এরকম ভ্যালু থাকবে, ঠিক এরকম একটা ভ্যালু থাকবে। তো সেটা আমরা করতে চাচ্ছি, সেটার জন্য আমাকে রিশেপ আনতে হবে। কাকে আমি করতে চাচ্ছি? এই ই ভ্যারিয়েবলকে, কমা 6। কেন 6 দিচ্ছি? এখানে টোটাল ভ্যালু আছে আমার 6টা, সুতরাং আপনাকে এখানে 6ই লিখতে হবে, 6ই লিখতে হবে, এভাবেই যেতে হবে। আচ্ছা, তারপরে প্রিন্ট করে দুইটাকে আমরা একটু দেখতে পারি যে হ্যাঁ, এটা আমার 2D ছিল, এই 2Dর প্রিন্টটা এখানে করেছি, এবং লাস্টের যেটা 1 2 3 4 5 6 এটা হচ্ছে রিশেপের মাধ্যমে আমরা 1D অ্যারেতে কনভার্ট করেছি। আচ্ছা, এবার আসেন ফ্ল্যাটেন ফাংশন। এখান থেকে আমরা কি করব? 2D ডাইমেনশন থেকে 1Dতে যাব। ক্রিয়েটিং আ 2D নামপাই অ্যারে করলাম, একটা 2D বা 2 ডাইমেনশন অ্যারে তৈরি করলাম, এবং এখানে আমরা ফ্ল্যাটেন ফাংশনটা ব্যবহার করব টু কনভার্ট দ্য 2D অ্যারে টু 1D অ্যারে, মানে কনভার্ট করার জন্য। এখানে কিন্তু একটা রিশেপের ব্যাপার আসে, শেপ দিছি, বাট এখানে কিন্তু আমরা কনভার্ট করব, রিয়েলি কনভার্ট করব। আচ্ছা, তো চলেন আমরা কাকে কনভার্ট করতে চাচ্ছি? কে। জাস্ট ডট ফ্ল্যাটেন দিয়ে দিলেই কিন্তু আমার এই কনভার্সন এরকম হয়ে যাবে। আচ্ছা, চলেন আমরা একটু সহজেই দেখে নিই। সুন্দর না? জাস্ট ফ্ল্যাটেন ইউজ করার সাথে সাথে কিন্তু এটা কনভার্সনের কাজটা আমার হয়ে গেল। ওকে, এবার আসেন অ্যাট্রিবিউটস অফ নামপাই অ্যারে। কিছু অ্যাট্রিবিউটস আমরা দেখব। এই অ্যাট্রিবিউটসের মাধ্যমে আমরা কিছু আউটপুট পাবো। তো চলেন আমরা আগে কোড করে বোঝার চেষ্টা করি। ক্রিয়েটিং আ 1D নামপাই অ্যারে এ। আচ্ছা, অ্যান্ড এ 2D নামপাই অ্যারে বি, মানে আমার একটা 1D অ্যারে আমি তৈরি করেছি, যার ভ্যারিয়েবল এ আর একটা ভ্যারিয়েবল বি নিয়েছি, তার জন্য আমি 2D অ্যারে তৈরি করেছি। আমি আর ভ্যালু বলতেছি না, অ্যারে বলার সাথে সাথে আপনারা বুঝে নেবেন যে আমি আসলে অ্যারের ভ্যালুর কথাই বলতেছি। তারপরে আমি প্রিন্ট করব একটা ফাঁকা প্রিন্ট, যাতে একটা গ্যাপ তৈরি হয়। এনডিম অ্যাট্রিবিউটস, NDIM attributes, printing the number of dimension using the NDIM attributes. এখান থেকে দেখেন ডাইমেনশন, আমরা ডাইমেনশনটা পেতে পারি। কীরকম ডাইমেনশন? আপনি বলতে পারেন যে ভাই কি ডাইমেনশন দিয়ে কি বোঝাচ্ছে? দেখেন 1Dর ডাইমেনশন হচ্ছে 1, 2Dর ডাইমেনশন হচ্ছে 2। মানে আমরা যে 1D বলতেছি, একটা রো বলতেছি, হ্যাঁ, বা 2D ডাইমেনশন যে বলতেছি, এটা কিভাবে বলতে পারতেছি? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি কোনো অ্যাট্রিবিউটস বা তাদের গুণ যদি জানতে চাই, তাহলে আমরা এই এনডিম দিয়ে তাদের সম্পর্কে জানতে পারবো, তাদের ডাইমেনশনটা জানতে পারবো। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন শেপ অ্যাট্রিবিউটস। এই শেপ অ্যাট্রিবিউটসের মাধ্যমে আমি কি করতে পারবো? যে ওইটা শেপটা দেখতে পারবো ওই ভ্যারিয়েবলের। এই যে আমরা কিন্তু এই ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো আমরা এ ডট শেপ যখন দিচ্ছি, দেখেন 5 আসছে, মানে এখানে আগে নিচেরটা একটু বুঝাই বলি। নিচেরটা কি হচ্ছে? নিচেরটা কিন্তু আমরা এখানে একটা ভুল হয়েছে, এখানে 1D না 2D হবে। দেখেন এখানে কিন্তু 2 আর এখানে 4। আচ্ছা বলেন তো এই 2 আর 4 এর বিষয়টা কি? এই 2 হলো দুইটা রো, একটা রো এ একটা রো,
আর 4-এর যে বিষয়টা 4, এই 4-এর বিষয়টা কি বলতো? 4 হচ্ছে এখানে আমার 4টা কলাম আছে, 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, আর এরা তো এটা নিচে থাকবে। তো এইখানে আমরা কয়টা কলাম আছে, কয়টা রোস আছে, সেটা থেকে আমরা এটা বুঝতে পারি। এই হলো আমাদের বিষয়। আর এটা যেহেতু 1D অ্যারে, সুতরাং এখানে 5 কেন আসলো বলেন তো? 1 2 3 4 5, মানে 5টা রো, কিন্তু না, এখানে সরি 5টা কলাম, এখানে 5টা কলাম, কিন্তু রো কিন্তু একটাই হয়, কারণ 1D তে রো একটা হবে, 1 হবে। এই জন্য 1টা আর এখানে লেখা হয় নাই, এখানে আসে নাই, জাস্ট 5 দিয়ে দিছে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, কলাম এখানে 5টা আছে। আচ্ছা, গেল। এই অ্যাট্রিবিউটস আসলে আমরা গুণগুলো জানতে পারি, অ্যারে আসলে কি অবস্থা, কি ফর্মে আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারি। আচ্ছা, এখন আমরা সাইজ অ্যাট্রিবিউটস ব্যবহার করব। এ ডট সাইজ দিলে আমরা ওটার সাইজটা পাবো আর কি, টোটাল সাইজটা। দেখেন এখানে 8 আসছে, 2Dর ক্ষেত্রে 8 আসছে, 1Dর ক্ষেত্রে 5 আসছে। বলেন তো আসলে এই 8 আর 5টা কি আসলে? চলেন তো আমরা একটু উপরে যাই। দেখেন 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা এলিমেন্টস আছে, 8টা ভ্যালু আছে কিন্তু। আর উপরে আছে 1 2 3 4 5, 5টা আছে। তো চলেন তো আমরা দেখি তো। দেখেন 5 8 মিলছে। সাইজ দিয়ে আমরা টোটাল কতগুলো ভ্যালু আছে ম্যাট্রিক্সে সেটা আমরা দেখতে পারি। তার মানে সাইজ, শেপ এগুলো আমরা এভাবে জানতে পারি। আচ্ছা, এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা দেখব আইটেম সাইজ অ্যাট্রিবিউট। এই আইটেম সাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বাইটস, মানে প্রিন্টিং দ্য সাইজ অফ ইচ এলিমেন্ট ইন বাইটস ইউজিং দ্য আইটেম সাইজ অ্যাট্রিবিউট। এটার মাধ্যমে আমরা এলিমেন্টগুলোকে কি করতে পারি? বাইটসে রিপ্রেজেন্ট করতে পারি, মানে কত বাইটস লাগতেছে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ডি টাইপ অ্যাট্রিবিউটস। আমরা আসলে ডেটা টাইপটাও জানতে পারবো। যদিও আমি এটাকে এক্সিকিউট করেছি, আরেকবার করি। দেখেন এ ডট ডি টাইপ যখন দিয়ে দেবো, এটা ডেটা টাইপটা আমরা জানতে পারবো। তার মানে এখানে ইন্টিজার 32, বি ডট ডি টাইপ ইন্টিজার 32, এখানে ফ্লট থাকলে ফ্লট দেখাতো। আচ্ছা, এবার হচ্ছে এন বাইটস অ্যাট্রিবিউট, প্রিন্টিং দ্য টোটাল বাইটস কনজিউমড বাই অ্যারেস ইউজিং দ্য এন বাইটস অ্যাট্রিবিউটস। এন বাইটস হচ্ছে নাম্বার অফ বাইটস, টোটাল নাম্বার অফ বাইটস, সেটা কতটুকু কনজিউম হয়েছে সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো। চলেন আমরা দেখি। 20 বাইটস এখানে ব্যবহার হয়েছে, আর এখানে 32, এটাও আমরা অ্যাট্রিবিউটস আকারে জানতে পারি। এগুলো আসলে বিভিন্ন প্রয়োজনীয়তা আছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে। জাস্ট আমার এক্সাম্পল দেওয়া দরকার, জাস্ট দিয়ে যাচ্ছি। এবং আপনারা যদি চান আরও ডিটেল জানতে, সেক্ষেত্রে এন বাইটস কী জিনিস, ডি টাইপ, এগুলো আপনারা একটু সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আইটেম সাইজ দিয়ে যেই আমরা বাইটসগুলো পাচ্ছি, কীভাবে পাচ্ছি, এটা কীভাবে কাজ করতেছে, জাস্ট আমরা অ্যাট্রিবিউটসগুলো বিগিনার হিসেবে দেখাচ্ছি, ইন ডিটেল যাচ্ছি না। আচ্ছা, এবার আসেন নামপাই ইনপুট ফ্রম ইউজার 2D অ্যারে। আমরা ফর লুপের মাধ্যমে, বেসিক ফর লুপের মাধ্যমে কীভাবে 2 ডাইমেনশন অ্যারের জন্য ইনপুট নিতে পারি। ইনপুট নিয়ে করবো, এতক্ষণ তো ধরেন আমরা দিয়ে দিছি ভ্যালু, এবার আমরা ইউজার থেকে নিব বা আপনার থেকে আমি নিব। ঠিক আছে? যাই হোক, আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম এবং এটার জন্য ইন্টিজার দুইটা ইনপুট আমরা আশা করতেছি। তো প্রথমটা হচ্ছে নাম্বার অফ রোস এবং তারপরটা হচ্ছে নাম্বার অফ কলামস আমরা আশা করব। আচ্ছা, এবার আমরা প্রথমেই উই আর ক্রিয়েটিং আ 2D নামপাই অ্যারে অ্যান্ড এ ফিল্ড উইথ জিরোস। মানে আমরা প্রথমে এর ভেতরে আমরা জিরোস ফাংশনকে আনলাম এবং খেয়াল করেন আমাদের প্রথম যেই জিরোস ফাংশনটা আমরা করিয়েছিলাম, এই যে উপরের দিকে, এখানে দেখেন এই যে এইখানে আমরা একটা ভ্যালু দিয়েছিলাম, দেখেন 3,2, তাই না? ঠিক এইখানে আমি জাস্ট ওই দুইটা ভ্যারিয়েবলকে দিয়ে দেব, সেটাই কিন্তু এখানে হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক ওই জায়গাটাতে এখানে জাস্ট আমি এম এর ভ্যালুটা বসাই দিচ্ছি আর এন এর ভ্যালুটা বসাই দিলাম এই, আর ডি টাইপটা ইন্টিজার করে দিলাম। এবার ইউ নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এবং এর লেনটা বের করে নিলাম। এগুলো তো আপনাদের কাছে কমনই, আপনারা বুঝতে পারতেছেন। জাস্ট এখন
রেঞ্জের ভেতরে ইউকে দিয়ে দিলাম, আর জাস্ট সহজেই নেস্টেড ফর লুপের মাধ্যমে এবং রেঞ্জের এখানে লেন দিয়ে এই জায়গাটাকে মানে পজিশনটাকে মেনশন করে দিলাম। আর জাস্ট এখানে আর একটা ইনপুট নিচ্ছি, আমরা ইন্টার এলিমেন্টস নিচ্ছি, কারণ আমার তো আসলে কতগুলো এলিমেন্টস নিতে হবে। আমি যে কয়টা রো এবং যে কয়টা কলামের কথা বলবো সেই অনুপাতে দুইটাকে যদি গুণ করি, যে কয়টা ভ্যালু আসে সে কয়টা ভ্যালু আমার দিতে হবে। তো ইন্টার করব, মানে এই ইনপুটটা চাবে। ধরেন আমি এখানে 1 দিলাম, আর এখানে আই এর ভ্যালু হবে 0, জে এর ভ্যালু হবে 0, এবং ইকুয়াল সাইন দিয়ে আমরা অ্যাসাইন করে দিচ্ছি এক্সকে, এই এক্সটাকে অ্যাসাইন করে দিচ্ছি, এবং আমরা কন্টিনিউয়াসলি ইটারেশন হতে থাকবে এবং অ্যাসাইন হতে থাকবে। এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা একটু অ্যাসাইন করি। তো ইন্টার নাম্বারস রো, এই যে রো, আমি ধরেন 2টা রো দিচ্ছি, কলাম ধরেন 2টা দিচ্ছি। এখন আমার তাহলে 2 দুগুণে 4, 4টা আমার এখন এলিমেন্ট দিতে হবে। 1 2 3 4 দিলাম। এখন দেওয়া শেষ, দেওয়া কিন্তু শেষ। এখন কিন্তু এক্স এর ভেতরে কিন্তু চলে গেছে, এটা কিন্তু চলে গেছে। এখন বিষয়টা হলো আমরা তো এখন দেখতে হবে যে আদেও এগুলো কি গিয়েছে কিনা। এক্সেসিং 2D অ্যারে উইথ ইন্ডেক্স, আমরা এখন একটু এক্সেস করব। আমরা তো ইনপুট নিলাম, হ্যাঁ, ইটস বিন, উই হ্যাভ অলরেডি টেকেন দ্য ইনপুট। এখন বিষয় হলো আমরা একটু দেখব যে আসলে আমরা নিয়েছি কিনা। দেখেন 1 2 3 4 চলে আসছে, কিন্তু চলে আসছে না, চলে আসছে। এখানে একটা কনফিউশন আসতে পারে যে এক্স ইকুয়াল দিলাম, এখানে আসলে কি হলো, এক্স এর যে ভ্যালুটা আমি এখানে দিচ্ছি এই ভ্যালুটা কিন্তু আসলে এই এর ভেতরে পজিশনিংটা হচ্ছে, এর ভেতরে চলে যাচ্ছে, এবং কোন জায়গাটাতে যাচ্ছে এখানে আমি পজিশনটাও মেনশন করে দিচ্ছি কিন্তু। এবং এই পজিশনটা কোথা থেকে আসতেছে, এই জে থেকে আসতেছে, আই থেকে আসতেছে। সুতরাং ইনিশিয়ালি আমি 0 নিছি, সবগুলো 0 ছিল, পরে আমি আস্তে আস্তে আমার ভ্যালুগুলো দিচ্ছি, এই জন্য জিরোস ফাংশনের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এবার আসেন আমরা কিভাবে ইন্ডেক্সিং এর মাধ্যমে জিনিসটা দেখতে পারি। আমরা তো আসলে অলরেডি এগুলো এন্টার করছি, এখন তো একটু প্রিন্ট করে দেখতে হবে আদৌ আছে কিনা। চলে আমরা দেখি। দেখেন ইন্ডেক্সিং এর মাধ্যমে পজিশনিং করে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি সুন্দরভাবে। আচ্ছা, সেম কাজ আমরা কিভাবে উইদাউট ইন্ডেক্স করতে পারি। জাস্ট ফর লুপ নিব, নেস্টেড ফর লুপ, এবং প্রিন্ট করে দেব অ্যাজ ইউজুয়াল, মানে আগে যেভাবে করেছি আর কি। আর এক্সপ্লেন করলাম না, আপনারা বুঝতে পারছেন আশা করি। আর টাইপটাও দেখে নিলাম, numpy ডট এন্ড অ্যারে। আচ্ছা, এখন হচ্ছে যদি আমি গেটিং ইনপুট ফ্রম ইউজার, এখানে একটা ভুল হয়েছে আশা করি, এখানে ফর লুপ হবে না, এখানে ওয়াইল লুপ হবে। গেল। এবার হচ্ছে আমরা ওয়াইল লুপ দিয়ে কিভাবে এই কাজটা করতে পারি। তো ইনিশিয়াল 2টা ভ্যারিয়েবল নিলাম এবং ইনপুট নিতে চাচ্ছি, এবং জিরোস ফাংশনের ব্যাপারটা তো দেখলেনি। জাস্ট এক্সট্রা একটা লেন নিচ্ছি, ইনিশিয়াল একটা ভ্যালু নিচ্ছি 0, এবং একটা কন্ডিশন দিচ্ছি, এবং জে এর এখানে একটা ভ্যালু নিচ্ছি, নেস্টেড অ্যাজ বিফোর। কঠিন কিছু না, জাস্ট এখান থেকে বুঝলেই হবে। এখানে জাস্ট একটা এক্স আর একটা ভ্যারিয়েবল নিলাম, ইনপুট নিচ্ছি, মানে যেই কয়টা আমি এলিমেন্ট দিব, এবং পজিশনিং করে দিচ্ছি, এবং জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করতেছি, পাশাপাশি আয়ের ভ্যালুটাও ইনক্রিমেন্ট করতে হচ্ছে, 1 করে, দুইটার ক্ষেত্রে 1 করে ইনক্রিমেন্ট করতে হচ্ছে। দেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আমি ধরেন রো নিতে চাচ্ছি 3টা, আর কলাম নিতে চাচ্ছি 2টা, তাহলে আমার 6টা ভ্যালু দিতে হবে। 1 2 3 4 5 6, আমি ভ্যালু দিয়ে দিলাম। এখন কথা হলো যে আমার তো এক্সেস করে দেখতে হবে যে আদৌ ভ্যালুগুলো মানে গিয়েছে কিনা। তো অ্যাজ ইউজুয়াল আমরা ওয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু 0 নিব, কন্ডিশন দিচ্ছি, একটা নেস্টেড ওয়াইল লুপ নিয়েছি, প্রিন্ট করে দেবো, এবং এক এক করে জে এবং আয়ের ক্ষেত্রে ইনক্রিমেন্ট করে দেবো, এবং ডেফিনেটলি ইন্ডেন্টেশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং টাইপটাও দেখে নেব। দেখেন আমরা আমাদের ইন্ডেক্সিং এর মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি ভ্যালুগুলো কোনটা কত পজিশন সহ। আচ্ছা, এবার হচ্ছে নামপাই 2D অ্যারে স্লাইসিং। আচ্ছা,
তো স্লাইসিং এর ব্যাপারটা কিভাবে আমরা সাজাবো বা কিভাবে কি করা যায়, চলেন আমরা একটু দেখি। আমরা একটা অ্যারে নিলাম, 2D অ্যারেই নিলাম এবং অরিজিনাল অ্যারেটাকে প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারে। এখন আমরা চাচ্ছি যে 0th রো অল কলাম, মানে আমরা যে স্লাইসিং করেছি বিভিন্ন সময় যে ধরেন 1 থেকে 2 পর্যন্ত যাবে বা 3 থেকে 4 পর্যন্ত যাবে, কিন্তু আমি পুরোটা দেখাতে চাচ্ছি না, সার্টেন জায়গা থেকে 3 থেকে 4 দেখাতে চাচ্ছি বা 5 থেকে 6 এভাবে দেখাতে চাচ্ছি। তো এই অ্যারের ক্ষেত্রেও এটা করা যায়। তো কিভাবে করব? তো আমি যেটা করতেছি, a এর যে ভ্যালু সেখানে আমরা দিয়ে দেবো n, প্রথমে n দিয়ে দেবো, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, দেওয়ার পর 0, মানে আমি 0 থেকে, মানে 0 রো বাট অল কলাম, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে 0, আর এখানে একটা কোলন দিতে হবে, তার মানে সব কলাম, কোলন মানে সব কলাম, ফর i ইন a, এখানে প্রিন্ট দিয়ে দিলে দেখেন আমার এই 0তম রোয়ের কলাম যতগুলো আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি বলতেন ভাই প্রথম রোয়ের এগুলো দেখান না, তখন আমাকে কি করতে হবে দেখেন, পরে আমি এক্সাম্পলটা দিয়ে দিছি। তখন আমার করতে হবে 1, জাস্ট কোলন দিয়ে দিতে হবে, আর ফর লুপ ব্যবহার করতে হবে, ফর i ইন b, বি এর মধ্যে যা আছে সব প্রিন্ট করে দিবা, তাহলে আমার দেখবেন যে এই অংশটা প্রিন্ট হয়ে যাবে, এই অংশটুকু আমরা দেখতে পাবো। এইভাবে স্লাইসিং আমরা করতে পারি। অ্যাজ ইউজুয়াল 2 দিয়ে দিলে আমার একদম শেষ যে ভ্যালুটা এটা আসবে। চলেন আমরা একটু দেখি কি অবস্থা কি হয়। এই যে 70, 80, 90। আচ্ছা, এবার আসেন 0th কলাম অল রো, মানে এখন আমার 0তম কলামে আমি যাব। ধরেন 0তম কলাম এখানে কোনটা, এইটা, এই 10, 40, 10, 40, তারপরে এই যে 70, এগুলো হচ্ছে আমার 0তম কলাম, আর এগুলো হচ্ছে 1তম কলাম, এগুলোর ভ্যালু। 2তম সেকেন্ড কলাম হচ্ছে এটা, সেকেন্ডতম যেটা, এটার ভ্যালু হচ্ছে 30, 60, 90, ঠিক আছে? তো এখন আমরা যদি এমন হয় যে আমরা 0তম কলাম এবং অল রোস, মানে আমি 0তম কলামের সবগুলো মানে ভ্যালুর ক্ষেত্রে কি আসে চলেন দেখি তো। এই যে 10 আসছে, কেন 10 আসছে বলেন তো? 10, 40, 70 কেন আসছে? এখানে দেখেন তো, 10, 40, 70, এটা 0তম কলাম কিন্তু, এবং এই 0তম কলামের মধ্যে থেকে প্রত্যেকটা রোয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি চাচ্ছি, তাহলে 10, 40, 70 হবে না? দেখেন 10, 40, 70 চলে আসছে। আচ্ছা, আপনি যদি বলেন যে আমার সবগুলো রো লাগবে, কিন্তু 1তম কলামের ওই বরাবর যতগুলো রোয়ের ভ্যালু আছে আমাকে দিতে হবে, তার মানে আমার এই ভ্যালুটা আমি চাচ্ছি, এই যে 80, 50, 20, এটাই তো। চলেন আমরা দেখি, দেখেন 20, 50, 80 চলে আসছে কিন্তু। আচ্ছা, এবার আসেন যদি আমি সেকেন্ড কলামের অল রোস চাই, সেই ক্ষেত্রে কি আসে? তখন আমার এভাবে রো এর জায়গায় লিখতে হবে, দেখেন 30, 60, 90 চলে আসছে কিন্তু। আচ্ছা, এখন এখানে আমাদের যেই যে অ্যারেটা, 2D অ্যারের যেই ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই উপরের এই ভ্যালুগুলোকে জাস্ট একটা ইমেজ আকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বোঝার স্বার্থে। এখানে যেটা করেছি, এলিমেন্টস 10, 0th রো, 0th কলাম, মানে এখানে আসলে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করে দেখতে হবে। দেখেন আমাদের শুরুটা হচ্ছে 0 থেকে, মানে রোয়ের পজিশন হচ্ছে 0। আচ্ছা, 3 মানে এক কম হবে, তার মানে 2, তার মানে এখান থেকে যদি আমরা যাই তাহলে আমার এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার যাচ্ছে, ধরেন আমার পুরোটাই গেল, এই রো গেল, এই রো গেল, মানে আমার 3টা রো, এখানে 3টা রো। আচ্ছা, ভালো কথা। এখন এইটা হচ্ছে আমার
কলামের জায়গা 0 নাম্বার কলাম, এই 0, 0-র পরে আমি কি করলাম, 2 দিলাম, 2 মানে 1 কম মানে 1, এই 1 টুকু আমি পাচ্ছি, এই 0-র এই 1 পর্যন্ত আমি পাচ্ছি। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমার এই যে 20 কেন আসলো, 50 কেন আসলো, 70 কেন আসলো, এটা কেন আসলো? এটা এভাবে এসেছে, আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু আমার কি আছে, 3 আছে মানে 2, তার মানে 0 1 2, তার মানে এই পুরোটাই আসবে, এই পুরোটাই আসবে। আচ্ছা, মানে মূলত এই পুরোটাই আসতো, এই যে আপনি যদি ইন্টারসেকশনের কথা বলেন, তাহলে ধরেন এই 3টাকে আমি দাগ দিলাম, দেওয়ার পরে এখান থেকে 2 আনলাম, 2 আনলে এখানে একটা কমে যাচ্ছে, আমার 1 মাইনাস হয়ে যাবে, 1 কমে যাবে, তখন আমার এইভাবে রোটা মানে কলামটা কাজ করবে, 0 নাম্বার কলামে কাজ করবে। তো এইটা টোটালটা আমার ভ্যালু আমি পাবো, আর এইটুক পাবো, আর এইটুক পাবো না। কেন পাচ্ছি না? এইখানে একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে কিন্তু 2, এখানে 2 অ্যাকচুয়ালি, 3 যদিও দিচ্ছি বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি 1 মাইনাস হবে। তাহলে আমার 0, তারপর হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, যেহেতু এখানে 3 দিছি 1 কম হবে। আচ্ছা, তার মানে এই সবগুলোকে কিন্তু নিল, নেওয়ার পর এখন এখানে কি করছে, এখানে 0 মানে কলাম 0 এখানে। আচ্ছা, আর কোন পর্যন্ত যাবে, 1 নাম্বার মানে 1 পর্যন্ত শুরু হবে এখান থেকে এবং 1, তাহলে এখানে আমার 1 যদি হয়, ধরেন এই পর্যন্ত হলো, আমার এই পর্যন্ত হলো কলামটা, তাই না? কলামটা ধরেন এই পর্যন্ত হলো, এই যে এই পর্যন্ত হলো, মানে 0 থেকে শুরু হবে, এই পর্যন্ত হলো 1 মানে 0 1, তাহলে এইটুকু আর এইটুকু আর এইটুকু, তা এইখানে আমাদের এই কয়টা ভ্যালু 10 থেকে 80 পর্যন্ত যাচ্ছে। একটু কনফিউজিং লাগতে পারে, তারপরও আমি আর একবার একটু বোঝাই দিই। দেখেন আমার এটা রো, এটা কলাম, এ হলো সহজ বিষয়। তো 0 থেকে আমার 2 পর্যন্ত যাবে, এখানে 3 লিখছি কারণ 1 বেশি লিখতে হয়। তো রো কয়টা হচ্ছে, 0 থেকে 2 নাম্বার, মানে এইটা রো পুরোটুকু, এই রোটুকু পুরোটুকু, এই রোটুকু পুরোটুকু সে নিল, সাপোজ ধরে নেন আপাতত। এবার আসেন কলামে, কলামে শুরু হবে কোথা থেকে, যেহেতু 2 লিখছি এখানে 1 0 নাম্বার আর 1 হলো 2 নাম্বার, তাহলে এটা হলো 0 নাম্বার কলাম আর এটা হলো 1 নাম্বার কলাম। তো এইটুকু দাগ দেবো আর এইটুকু দাগ দিব, আর এইটুকু দাগ দেবো আর এই 3টা দাগ দেবো, তাহলে কোন কোন জায়গাতে ইন্টারসেক্ট হচ্ছে, দেখবেন যে এই 6টা ভ্যালুকে ইন্টারসেক্ট করতেছে, আর এই অংশটুকু ফাঁকা রয়ে যাচ্ছে, কলামের মধ্যে পড়তেছে না, এই জন্য এটুকু বাদ, এভাবে আসছে, এভাবে এই ভ্যালুগুলো আসছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, পরের ইয়েতে শুরু হবে 2 নাম্বার থেকে রো, 2 নাম্বার রো হচ্ছে আমার এটা, এই 70তে চিন্তা করেন পুরোটা। আচ্ছা, কলামের ক্ষেত্রে শুরু হবে 2 নাম্বার কলাম থেকে, এই হলো 30 নাম্বার কলাম, 30 হচ্ছে 2 নাম্বার কলাম, শেষ হবে 3, মানে আমি 1 কম ধরি, তাহলে 2, মানে এইখানে শেষ হবে, তাহলে এদিক দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে নামতেছে, নামলে 90, দেখেন আমার এখানে ভ্যালু কিন্তু 90 আমি পাচ্ছি স্পেসিফিক। আচ্ছা, এবার আসেন 0। আচ্ছা, এখানে তাহলে ছবিটা একটু দিয়ে দিই, দিলে মনে হয় ভালো হয়। দেখেন শুরু হবে আমার রো কোথা থেকে, 0 থেকে শুরু হবে, 1 কম 2 আছে, 1 কম মানে আমার 1, তার মানে এই পর্যন্ত যাচ্ছে আমার রো, এই একটা রো, এই একটা রো গেল। কলাম শুরু হবে 1 থেকে, এখানে শুরু হলো, শেষ হবে আমার কত, 1 কম 2, তাহলে আমার দেখেন 1 2, তো চলেন তো একটু দেখি কি অবস্থা। 1 থেকে শুরু হয়েছে,
2 গিয়ে শেষ হয়েছে। তাহলে এইটা দাগ দিই, এটা দাগ দিই রো এর ক্ষেত্রে। কলামের ক্ষেত্রে এটা দাগ দিই, এটা দাগ দিই, এটা দাগ দিই। তাহলে দেখেন আমার কিন্তু এই কয়টা ভ্যালু আসতেছে, আমি পাচ্ছি। আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এক্সপ্লেনেশনটা। এটা ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তো আপনারা যারা ম্যাট্রিক্স করে আসছেন, ম্যাট্রিক্স করলে এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। জাস্ট কিভাবে পাইথনে ইমপ্লিমেন্ট করতে হয় অ্যারের মাধ্যমে, সেটাই জাস্ট আমরা দেখলাম। একটা কাজ করি, এটাকে আর একবার আমি ইনপুট দিই। আচ্ছা, আশা করি বুঝতে পারবেন। আর তারপর বুঝতে না পারলে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসে নামপাই বিল্ট ইন ম্যাথ ফাংশন। এখন আমাদের নামপাইয়ের ভেতরে কিছু বিল্ট ইন ম্যাথ ফাংশন আছে, সেগুলোর মাধ্যমে আমরা আমাদের ম্যাথগুলো করতে পারি। তো আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম এবং একটা 1D নিলাম, একটা 2D নিলাম অ্যারে, একটা প্রিন্ট করলাম এক্সট্রা। এখন ক্যালকুলেটিং দ্য সাম অফ এলিমেন্টস ইন অ্যারে এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বি কে আমরা সাম করব ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা, মানে সাম অফ এ সাম অফ বি। তো ওইটা আমরা এই সাম ফাংশনের মাধ্যমে করতে পারি। আচ্ছা, চলেন আমরা করি। এই যে মানে এগুলো সব যোগ করে দিছে, আবার এগুলো সব যোগ করছে। আচ্ছা, এবার আসেন প্রোডাক্ট, মানে ধরেন মাল্টিপ্লিকেশন চলে আসছে, সব মাল্টিপ্লিকেশন করে দেখতে পারেন। স্কোয়ার রুট দিলে আমার এ এর স্কোয়ার রুটটা চলে আসবে, বি এর স্কোয়ার রুটটা চলে আসবে। এই হলো আমাদের ম্যাথের ফাংশন, এবং অনেক ফাংশন আছে ম্যাথের, এগুলো আপনারা দেখে নিতে পারেন। জাস্ট কয়েকটা দেখালাম অ্যাজ আ বিগিনারদের কোর্স হিসেবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদিও ভিডিওটা একটু বড় হবে, তারপরও একটু একটু করে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দোয়া করবেন এবং আপনাদের নলেজগুলো শেয়ার করবেন, কার্পণ্য করবেন না। এতে ইনশাল্লাহ রিজিক বাড়বে, কমবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।